আমার ভাইরা, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে তথা আমার বান্দা বান্দীদেরকে শিখিয়ে দেন, তারা যেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তারা যেন সাহায্য কামনা করে। আর আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ এই বান্দা বান্দীদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি দুনিয়াতে চলতি অবস্থায় বান্দার মনের মতেও কাজ হতে পারে, আবার নাও হতে পারে। যদি তার মনের মতো না হয়, সে যেন সবরের পথটা গ্রহণ করে, সে যেন ধৈর্য ধারণ করে। কেননা আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বদাই সব সময় ধৈর্যশীলদের সবরকারীদের পাশে আছি, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রমজান তো বিদায় নিল, একটু বালিশে মাথা লাগিয়ে চিন্তা করা দরকার, গুনাহকে মাফ করাইতে পারলাম কিনা। রমজান তো বিদায় নিতে কবরবাসীরা কান্না শুরু করে দিয়েছে। আপনি একটু চোখ মেলে দুনিয়ার চতুর্দিকে তাকাবেন, আপনি দেখতে পারবেন এই পৃথিবীর চতুর্দিকেই শুধু মৃত্যুর আর কান্নার আওয়াজ, ঠিক কিনা বলেন? গতকালকেও অ্যাক্সিডেন্ট করে নব দম্পতি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। তাদের দিলের ভিতরে, মনের ভিতরে আকাঙ্ক্ষা ছিল সামনে ঈদুল ফিতর, এই সময়টা আসতেছে, আনন্দ উৎসবের ভিতরে সময়কে পার করব। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সময় শেষ হয়ে গিয়েছে, তোমাদেরকে আর সময় দেওয়া হবে না। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবন থেকে এই প্রদীপ যে কোনো সময় নিভে যেতে পারে। এজন্য আসুন, এই জীবনের সময় থাকতে, আমাদের নসিবে হায়াত থাকতে, এই হায়াতের ভিতরে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ রব্বুল আলামিনের রাজি খুশি সন্তুষ্টি অর্জন করে আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি, মৃত্যুর প্রস্তুতি। আমার ভাইয়েরা, মুমিন বান্দা বান্দেরা, তারা সব সময় একটা জিনিস কামনা করে, ও আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দেবার জন্য সর্বদা প্রস্তুত আছি। ও আল্লাহ, মৃত্যু আমার কাছে ভয়ের কোনো কারণ নয়। ও রব্বুল আলামিন, তুমি যখনই ডাক দিবে, তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সান্নিধ্যে যাওয়ার জন্য প্রস্তুত আছি। কেননা ঈমানদারগণ, মুত্তাকীগণ সর্বদা সব সময় তারা আখিরাতকেই বিশ্বাস করে। পরকালে যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন, এই জান্নাতের আকাঙ্ক্ষা করে, যেই জান্নাতের চুল পরিমাণও সমান এই পৃথিবীর কোনো কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন?